নিউ যমুনা ব্রিজ প্রেয়ার হচ্ছে। এতক্ষণ পরে নৈনিতে পুরো হোল্লা বাহিনী এসি থেকে নামতে, তবে হচ্ছে যে মনে হচ্ছে যে এসি যাত্রী হিসেবে পুরো ট্রেন ফাঁকা, পুরো বিনা টিকিটের যাত্রী উঠে পড়েছিল। আর রেলওয়ে ডিপার্টমেন্টের কোনো ব্যবস্থা না টিটি। যাই হোক, পূর্ণ কুম্ভ করতে এসছে, ওটা নিয়ে ভাবিও নি। আমরা এখন নিউ যমুনা ব্রিজ পের হবো। এটা বাঁ দিকতে, এটা পেরোলে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে যে কিটঘাট। নিউ যমুনা ব্রিজ পের হচ্ছি। তাঁবুগুলো কিন্তু ঠিক আমার পিছন দিকটাতে, দেখাও, দেখতে থাকুন। আমাদের প্রয়াগরাজ ঢুকছি ট্রেন প্রায় 11-12 ঘন্টা লেট। যাই হোক, প্রচুর ভিড়। কুম্ভ মেলা যাচ্ছি। কুম্ভ মেলাটা আমার 16তম কুম্ভ মেলা। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকেই বাবা মা মামার হাত ধরে কুম্ভ মেলাতে আসি। দেখতে থাকুন, নিউ যমুনা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই দিকটা ওই দেখতে পাচ্ছেন আরেল ঘাট, ওই দেখুন ক্যামেরাতে দেখাচ্ছে আরেল ঘাট। এইটা কিন্তু যমুনা নদী। ওই কোণটাতে একটু এগিয়ে গেলেই আপনারা সঙ্গম পাবেন। দেখুন ট্রেনের দৃশ্য, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব প্রয়াগরাজ জংশন। দেখুন ব্রিজের কালারিং দৃশ্য অপূর্ব। মেন দৃশ্যটা এইদিকেই, যেটা যমুনা নদী, আর ওই দিক থেকে আসছে গঙ্গা নদী, এসে ওই ডান দিকের কোণটাতে আরেল ঘাটের কাছে সঙ্গম। দেখুন মনোরম পরিবেশ। ওই যে লাইটগুলো জ্বলছে দূরে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে আপনার সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী মিলনস্থল। এই ব্রিজের নিচের দিক দিয়ে কিন্তু বাস যাত্রা রয়েছে, আর উপরে ট্রেন। দেখুন, যদি প্রয়াগরাজ থেকে অ্যাকচুয়ালি হেঁটে বা যেভাবেও যদি এই দিকটাতে আসা যায়, এই কিটঘাট, এটাকে কিটঘাট বলা হয়, এখান থেকে নৌকো করে সঙ্গম খুব ইজিলি যাওয়া যায়। তো সেটা আসতে হলে 4টের মধ্যে, 4:30-র মধ্যে আসতে হয়। যাই হোক, অবশেষে প্রয়াগরাজে পৌঁছে গেছি। থাকবো 3-4 দিন থাকবো, দেখাবো বিভিন্ন ক্লিপস আপনাদের দেখাবো। দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।